আজকে কাতলা মাছের একটা খুব সহজ রান্না আপনাদেরকে করে দেখাবো। এটা বানাতেও খুব কম সময় লাগে আর খেতেও খুব টেস্টি। তাহলে এটার জন্য কি কি উপকরণ লাগবে দেখে নিই। কাতলা মাছে পিঠের পিস, আপনারা পেটের পিসও নিতে পারেন। তার সাথে আদা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আমি একসাথে জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর তার সাথে গুঁড়ো মশলা আর একটু টমেটো আর নুন তো অবশ্যই লাগবে, নুন। তাহলে এবার দেখে নিই কীভাবে মাছের রেসিপিটা বানানো যায়। আমি এদিকে একটা প্যান চাপিয়ে নিয়েছি। প্যানটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা মাছের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নিই। হলুদ হাফ চামচ মতো নুন। এবার মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাছটাকে মেখে নিয়েছি। দেখুন, প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে যাবে। প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল মিশিয়ে নেবো। আমি ডাবরের মাস্টার্ড অয়েল ইউজ করছি। তেলটা একেবারে একটু বেশি করেই দেবো। তেলটা দিয়ে ধোয়া উঠে গেছে। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেবো। এই রান্নাটা আমার মা খুবই ভালো রান্না করতেন। অ্যাকচুয়ালি এটা মায়েরই রেসিপি। আমরা মার হাতের এই রান্নাটা খেতে খুবই ভালোবাসতাম। তা আজকে নববর্ষের দিনে আমি ভাবলাম এই রান্নাটাই আপনাদের শেয়ার করি। এটা খেতে খুবই টেস্টি হয়। আমি জাস্ট মায়ের রেসিপিটা ফলো করি, কিন্তু মার মতো সেই হাতের টেস্টটা একদমই আসে না। মায়ের হাতের রান্নার কোনো বিকল্প নেই। এটা আপনারা আমার সাথে সহমত কিনা জানি না। যতই বড় বড় রেস্টুরেন্টে খান না কেন, কিন্তু মায়ের হাতের রান্না যখন মুখে দেওয়া যায় তখন তার স্বাদই আলাদা। আমি অনেকবারই এই রেসিপিটা রান্না করেছি, কিন্তু আমি একদম মায়ের হাতের যে টেস্ট আমি কোনোদিনই আনতে পারিনি। আচ্ছা দেখুন, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে নেবো এক এক করে। এটা বেশি কড়া করে ভাজবো না এই মাছটা। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজছি। এভাবে একে একে সব কটা মাছ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। প্রথমেই বলেছি এই রেসিপিতে মাছ কড়া করে ভাজবো না, লাইট ভেজে নেব। তা যা বলছিলাম, আমি যখনই বাড়িতে যেতাম, মানে আমরা তখনই মাকে বলতাম এই রান্নাটা করে খাওয়াতে। আর মাও যখন আসতো তখনও এই রান্নাটা করে খাওয়াতেন। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই গোটা জিরে দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। এটা ছোট একটা টমেটো, অর্ধেক। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ, আদা বাটা 1 চামচ। এবার এটা ভালো করে ভেজে নেব। এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে রেডি করে নেব। জিরের গুঁড়ো 1 চামচ, 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচের থেকে একটু কম, নুন স্বাদ মতো। আমি এখানে 1 চামচের থেকে একটু কম দিচ্ছি। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে নেব। জল মেশানোর একটাই কারণ, আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা বলতো যে জল মেশালে কোনো সময় মশলা পুড়ে যায় না। দেখুন, ভালো করে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা ঢেলে দেবো। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল না বেরোয় ততক্ষণ এটা ভালো করে ভেজে নেব। মশলাটা দেখুন ফুটে এসে, এবার গ্যাসটাকে আমি কম করে দেবো। রান্নার এই স্টেজে সামান্য একটু জল মেশাবো, একদমই সামান্য, হাফ কাপের মতো। এবার একে একে মাছ মিশিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এটা আমার মনে হয় বাঙালদের রান্নার একটা স্টাইল, সব রান্নার শেষেই কাঁচা লঙ্কা অ্যাড করে দেয়। এবার সিমে করে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঝোলটা ফুটে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার হচ্ছে এই রান্নাটার আসল মজা। দেখুন, যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম, আবার বলে দিই, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা
এই 3-4টে একসাথে পেস্ট করা। এর সাথে আমি 1 চামচ বাটার মিশিয়ে রেখে দিয়েছি। এবারে এটা এর মধ্যে মিশিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো এটা ঝোলটার সাথে। মিশিয়ে এটা চাপা দিয়ে দেবো। এটা 10 মিনিট এরকম চাপা থাকবে। 10 মিনিট পরে এটাকে সার্ভ করব। এই যে আমার রান্নাটা রেডি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই সুস্বাদু। এই রেসিপিটা বাসমতি রাইসের সাদা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। এটা নববর্ষতে বানানোই যেতে পারে, বানিয়ে একবার দেখবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। বাই।